আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 2 বহুপদ। তো স্টুডেন্টস এই ভিডিওৰ আগতে আমি হলনি 2.2 সকলোবোৰ অংক কৰিছো। আজি আমি তোমালোকক কোনো হলনি 2.3 অংকবিলাক কৰি দিম। সব স্টুডেন্টস তোমালোকক অংক কৰাৰ আগতে এটা ফৰ্মুলা দেখুৱাই দিম, তোমালোকে হেতু চাই লোৱা। তো স্টুডেন্ট ফৰ্মুলাটো আছিল এটি কি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তো স্টুডেন্টস কি ভাজ্য ইজ ইকুয়াল টু আমি কি জানো ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমি কি আখরেৰে বুজিম, এটা আমি কি ভাজ্য আমি কি বুজিম পি অফ এক্স, ভাজক আমি কি হেৰে বুজিম জি অফ এক্স ইনটু ভাগফল আমি কি হেৰে বুজিম কিউ অফ এক্স আৰু ভাগশেষ আমি কি বুজিম আর অফ এক্স। এই বস্তুবিলাক কি ভাজ্য ভাজক ভাগফল এই বস্তুবিলাক কি তোমালোকক আমি দেখুৱাই দি আছো চাবা। এই ফৰ্মুলাৰে কি অনুসলনি 2.3 অংকবিলাক সমাধান কৰিম চাবা। চাবা স্টুডেন্টস আমি কি যিকোনো একটা সংখ্যাক ভাগ কৰিম, আমি কি 10ক ভাগ কৰিম, কি হেৰে ভাগ কৰিম আমি 3 ভাগ কৰিম। তো কিমানবাৰ ভাগ যায় 3 বাৰ, 3 3 গুণ 9, এতিয়া 9 টো মাইনাস কৰি দিয়া 9, 10 ৰ পৰা 9 মাইনাস কৰিলে আমি কিমান জানো 1। এই সংখ্যাটো যেটো কি বাকি থাকিল বা বেশি থাকিল এই সংখ্যাটোক আমি কি বুলি কম ভাগশেষ আমি কম। আৰু কিয়াক আমি আর অফ এক্স এৰে বুঝো পাও, আৰু এইটো আমি কি ভাগশেষক আমি কি হেৰে বুঝো আর অফ এক্স এ। এই সংখ্যাটো যি সংখ্যাৰে আমি ভাগ কৰিছি ইয়াক আমি কি বুলি কও ভাজক। আমি ইয়াক কি বুলি কও ভাজক, ইয়াক আমি জি অফ এক্স এৰে বুঝো। আৰু যি আমি ভাগফল যেটো ফল পাইছো এটাক আমি কি বুলি কও ভাগফল। এখন কি অফ এক্স এৰে বুঝো। আৰু যাক আমি ভাগ কৰিছো যেটো সংখ্যাক আমি ভাগ কৰিছি এই সংখ্যাটো আমি কি বুলি কও এখন আমি ভাজ্য বুলি কও। ভাজ্যক আমি কি পি অফ এক্স এৰে বুঝো। তাৰপিছত চাবা আমি ভাজ্য ইকুয়াল কিমান হ'ব ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ কৰিলে কি ভাজ্যৰ সমান হ'ব। মানে ভাজ্য ইজ ইকুয়াল টু ফৰ্মুলাটো কি আছিল ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এটা আসলে আমি জানো ফর্মুলা। তো ভাজ্য আমি কিমান জানো 10 ইজ ইকুয়াল টু ভাজক আমি কিমান জানো 3 ইনটু ভাগফল আমি কিমান পাইছো 3 প্লাস ভাগশেষ আমাক কিমান দি আছে 1। 3 3 গুণ 9, 9 এর লগত 1 যোগ কৰিলে কিমান পাম আমি 10। তেনেহলে ভাজ্য আৰু এইখিনি আমাৰ কি সমান হৈছে, তেনেহলে ফৰ্মুলাটো ঠিকই আছে। এটা আমি কি বুঝো পি অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। এই ফর্মুলাৰে আমি অংকবিলাক সমাধান কৰিম। আৰু এই ফৰ্মুলাটো কি বিভাজন কলন বিধি ফৰ্মুলা বুলি কোৱা হয়। এটি তোমালোকৰ কিতাপত দিয়া আছে। কি এই ফৰ্মুলাটোক আমি কি বুলি কওঁ এই ফলকটোক বহুপদৰ ক্ষেত্ৰত বিভাজন কলন বিধি বুলি কোৱা হয়। এই ফৰ্মুলাটোক আমি কি বুলি কওঁ বিভাজন কলন বিধি। এই ফৰ্মুলাৰে আমি এতিয়া অনুসলনি 2.3 অংকবিলাক সমাধান কৰিম চাবা। সাবস্টেন্স কোশ্চেন নাম্বার 1 কি কৈছে চাবা পি অফ এক্স মানে এটো আছে কি ভাজ্য বহুপদটোক জি অফ এক্স বহুপদটোৰে হৰণ কৰা আৰু প্ৰতিটোৰে ক্ষেত্ৰত ভাগফল আৰু ভাগশেষ নিৰ্ণয় কৰা। জি অফ এক্স মানে কি আছিল ভাজক যাৰে আমি কি ভাগ কৰো, পি অফ এক্স মানে কি আছিল ভাজ্য যাক আমি ভাগ কৰো। ভাগ কৰি আমাক কি ওলাব কৈছে ভাগফল আৰু ভাগশেষ মানে কিউ অফ এক্স আৰু আর অফ এক্স উলিয়াব লাগে। তো সাবস্টেন্স আমি এটো উলিয়াই দিম তোমালোকক। সাবস্টেন্স আমাক কি পি অফ এক্স মানে ভাজ্য আৰু জি অফ এক্স মানে কি ভাজক দিয়া আছে, আমাক কি ভাগফল আৰু ভাগশেষটো উলিয়াব লাগে। তো সাবস্টেন্স আমি এটা আমি এনেকৈ লিখিব পাৰো পি অফ এক্স ইয়াক আমি কি হেৰে ডিভাইড কৰো জি অফ এক্স এৰে ডিভাইড কৰো আৰু কি পাও কিউ অফ এক্স আৰু তলত আমি কি পাও আর অফ এক্স পাও। আমি তেনেহলে এইটো এতিয়া ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি কিউ অফ এক্স আৰু আর অফ এক্স টো উলিয়াম চাবা। আমাক পি অফ এক্স কিমান দি আছে এক্স টু দি পাৱাৰ 3 মাইনাস 3 এক্স স্কয়াৰ প্লাস 5x মাইনাস 3। ইয়াক আমাক কি হেৰে ডিভাইড কৰিব লাগে জি অফ এক্স মানে কি এক্স স্কয়াৰ মাইনাস 2। তো সাবস্টেন্স আমি প্ৰথমত কি কৰিম এই এক্স স্কয়াৰে এই প্ৰথম পদক আমি ডিভাইড কৰিম, প্ৰথম পদৰে প্ৰথম পদক আমি ডিভাইড কৰিম কি হেৰে এক্স টু দি পাৱাৰ 3 ক আমি এক্স স্কয়াৰেৰে
ডিভাইড কৰিম ইয়াক ডিভাইড কৰিলে কিমান হ'ব x তোমালোকে মনত ৰাখিবা ইয়াত কিমানটা x পূৰ্ণ হিচাপত আছে তিনিটা ইয়াত আছে কিমান দুটা কেনসেল কৰিলে কিমান থাকে এটা থাকে তেনেহ'লে ভাগফল আমি কিমান পাইছো x টো ইয়াত বহাই দিবা এতিয়া কি কৰিবা ভাগফল যেতিয়া পাবা তেতিয়া তুমি ভাজকৰ লগত গোটেইখিনিৰ লগত পূৰণ কৰি ইয়াৰ তলত বহাই দিবা x আৰু x স্কয়াৰ পূৰণ কৰিলে কিমান হ'ব x টু দি পাৱাৰ 3 x আৰু -2 পূৰণ কৰিলে কিমান হ'ব -2x তো চাবা ষ্টুডেন্টস ইয়াত কিমান হ'ব এই দুটা পূৰণ কৰিলে কিমান হ'ব -2x তো এইটো আমি কি 3x স্কয়াৰ তলত বহাব নোৱাৰো কাৰণ ইয়াৰ ঘাত কিমান আছে 2 আৰু ইয়াৰ ঘাত কিমান আছে 1 তেনেহ'লে আমি কত বহাম তেনেহ'লে ইয়াত আমি বহাম কাৰণ ইয়াৰ ঘাত কি আছে 1 ঘাত দুটা কি সমান থাকিব লাগিব নহলে বহালে ইয়াত মানে ভুল হ'ব তেনেহ'লে আমি কি কৰিম -2x ইয়াত আমি বহাই দিম চাবা ষ্টুডেন্টস এটা মাইনাস কৰি দিম চিহ্নবিলাক পৰিৱৰ্তন কৰি দিম ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস তেনেহ'লে মাইনাস বহাই দিম ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস তেনেহ'লে আমি কি বহাই দিম প্লাস চাবা -3x স্কয়াৰক আমি ডিভাইড কৰাই নাই সেম এটো তুমি তলত নমাই লৈ হা 3x স্কয়াৰ মাইনাস আছে মাইনাস এতিয়া চাবা এটো কি আছে +2x এটো কি আছে +5x এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব +7x -3 তাৰপিছত আমি কি কৰিম এই প্ৰথম পদক আমি কি কৰিম ডিভাইড কৰিম -3x স্কয়াৰক আমি x স্কয়াৰেৰে ডিভাইড কৰিম x স্কয়াৰ কেনসেল যাব তেনেহ'লে কিমান থাকে -3 তো ভাগফল আমি কিমান পাইছো -3 তো সবষ্টা এই -3 টো তুমি ইয়াত বহাই দিয়া এতিয়া কি কৰিবা -3 ৰে এইখিনি পূৰণ কৰি ইয়াত তলত বহাই দিয়া কিমান হ'ব চাবা -3 লগত x স্কয়াৰ পূৰণ কৰিলে কিমান হ'ব -3x স্কয়াৰ -3 আৰু -2 পূৰণ কৰিলে কিমান হ'ব 6 আছে কোনো চলক নাই ইয়াৰ লগত তেনেহ'লে ইয়াৰ লগত কি কোনো চলক নাই তেনেহ'লে আমি ইয়াৰ তলত বহাই দিম প্লাস কিমান বহাম 6 এতিয়া তোমালোকে চিহ্ন পৰিৱৰ্তন কৰি দিয়া প্লাস ইয়াত কিমান হ'ব মাইনাস কিমান হ'ব চাবা 7x ক আমি ডিভাইড কৰাই নাই 7x মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব -6 আৰু 3 যোগ কৰিলে কিমান জানো আমি 9 তো সব স্টুডেন্টস ইয়াৰ ঘাত কিমান আছে 1 ইয়াৰ ঘাত কিমান আছে 2 তেনেহ'লে আমি ডাঙৰেৰে সৰুক আমি ডিভাইড কৰিব নোৱাৰো তেনেহ'লে এইটো আমি কি ধৰিম ভাগশেষ তেনেহ'লে আমি লিখি দিম যেতে কি ভাগফল মানে কি q of x ইট ইজ ইকুয়াল টু কিমান পালো আমি x - 3 আৰু ভাগশেষ আমি কিমান পাইছো r of x এটা আমি কিমান পাইছো 7x - 9 এটা আমাৰ কি আছিল উত্তৰ এটা আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম সাবস্টেন্স এটা আমি কি কৰিম এটা আমি কি এনেকৈ লিখিম p of x ক আমি কেনেকৈ লিখিম p of x আমি কি লিখিম চাবা তাতবিলাক যিমান হফলা যাম হিমানে কি হ'ব লাহে লাহে কমি গৈ থাকিব 4 আছে 3 হ'ব 2 1 0 এনেকৈ হ'ব চাবা ইয়াত 4 আছে ডাইৰেক্ট 2 আছে তেনেহ'লে 3 নাই 3 টো আমি বনাই লম কিও বনাই লম হেতু তোমালোক অলপ পিছত গম পাবা মানে আমি কি লিখিম x to the power 4 plus 0 into x to the power 3 তো 0 লগত যিকোনো বস্তু পূৰণ কৰিলে কিমান হ'ব 0 হ'ব এটা আমি কিও লৈ আহিছো তোমালোকে অলপ পিছত গম পাবা -3x স্কয়াৰ plus 4x plus 5 এটা আমি বনাইছো 4 3 2 1 0 তাৰপিছত আমি কি g of x টো আমি কি এনেকৈ লিখিম এত কিমান আছে 2 ডাইৰেক্ট 0 হৈ গৈছে তেনেহ'লে আমি কি 1 টো আগত লৈ আহিম x স্কয়াৰ - x plus 1 এটা আমি এতিয়া লৈ আহিম ইয়াৰ পৰা আমি কি q of x মানে ভাগফল r of x মানে কি ভাগশেষ এই দুটা উলিয়াব লাগে চাবা আমি ইয়াক আমি এটোৰে ডিভাইড কৰিম x স্কয়াৰ - x plus 1 ৰে আমি কাক ডিভাইড কৰিম x to the power 4 plus 0 into x to the power 3 minus 3x square plus 4x plus 5 এক আমি কি ডিভাইড কৰিম চাবা আমি প্ৰথম পদৰে প্ৰথম পদক ডিভাইড কৰিম ইয়াত কিমানটা x আছে 4টা ইয়াত আছে কিমান দুটা কেনসেল কৰিলে কিমান থাকে দুটাই থাকে x স্কয়াৰ বাৰ কি যায় ভাগ যায় এতিয়া এই x স্কয়াৰে গোটেইখিনি তোমালোকে পূৰণ কৰি ইয়াত তলত বহাই দিয়া x স্কয়াৰ আৰু x স্কয়াৰ পূৰণ কৰিলে কিমান হ'ব x to the power 4 6 এতিয়া কি হ'ব এটো কিও বনাইছো চাবা x স্কয়াৰ আৰু x পূৰণ কৰিলে কি হ'ব x to the power 3 তো এটো তো নাছিল সেই কাৰণে আমি এটো বনাইছো কাৰণ আমি পূৰণ কৰিলে কি হ'ব x to the power 3 আহিব সেই কাৰণে আমি ইয়াত কি x to the power 3 বনাই লৈছো কিমান হ'ব
এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার আর 1 পূরণ করলে কিমান হ'ব প্লাস এক্স স্কোয়ার যেহেতু ইয়াত প্লাস আছে ইয়াতে প্লাস আছে যে চিহ্নবিলাক পরিবর্তন করে দিয়া প্লাস আছে মাইনাস মাইনাস আছে কিমান হ'ব প্লাস প্লাস আছে মাইনাস এটো তেনেহ'লে কেনসেল যাব ইয়াত কিমান থাকে এক্স টু দি পাওয়ার 3 ইয়াত মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব মাইনাস এটা এক্স স্কোয়ার আৰু 3টা এক্স স্কোয়ার যোগ কৰিলে কিমান হ'ব 4টা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 তাৰপিছত আমি কি এই প্ৰথম পদক এই প্ৰথম পদৰে ডিভাইড কৰিম কিমান বার ভাগ যাব x বার যাব কিমান প্লাসৰ x বার যাব এটা আছে 3টা এটা আছে 2টা এই x দিয়ে x এৰে এই গোটেইখিনি পূৰণ কৰি দিয়া কিমান হ'ব x টু দি পাওয়ার 3 তাৰপিছত মাইনাস প্লাসে মাইনাস কিমান হ'ব x স্কয়ার তাৰপিছত কিমান হ'ব প্লাস x এটা মাইনাস প্লাস পরিবর্তন করে দিয়া এটা কি যাব ক্যান্সেল এটা আছে কি প্লাসর এটা x স্কয়ার এটা আছে মাইনাসর 4x স্কয়ার মাইনাসর 4x স্কয়ার লগত প্লাস x স্কয়ার কইলে কি হবে মাইনাসর 3x স্কয়ার মানে 4টার পর এটা মাইনাস কইলে কি হবে 3টা আর এটা আছে কি এটা x এটা আছে 4x 4x এর পর এটা x মাইনাস কইলে কি হবে 3টা x প্লাস 5 তাৰপিছত কিমান হ'ব চাবা আমি এই মাইনাস 3x স্কয়ারক আমি x স্কয়ারে ডিভাইড কৰিম তেনেহলে কি হ'ব x স্কয়ার আৰু x স্কয়ার ক্যান্সেল যাব তেনেহলে কি থাকে মাইনাসৰ 3 এতিয়া মাইনাসৰ 3 ৰে আমি গোটেইখিনি পূৰণ কৰি তলত বহাই দিম তেনেহলে কি হ'ব মাইনাসৰ 3x স্কয়ার মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কি হ'ব প্লাস 3 আৰু x পূৰণ কৰিলে কি হ'ব 3x মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে কি হ'ব মাইনাস 3 গুণ 3 যে চিহ্নবিলাক পরিবর্তন করে দিয়া প্লাস এটা কি হবে মাইনাস এটা কি হবে প্লাস এটা আর এটা ক্যান্সেল যাব যেহেতু প্লাস মাইনাস এটা আর এটা ক্যান্সেল যাব যেহেতু মাইনাস প্লাস এটা ক্যান্সেল না যায় প্লাস আর প্লাস যোগ করলে কি হবে প্লাস 3 আর 5 যোগ করলে কি হবে 8 তাহলে ভাগ শেষ আমি কি পাইছো 8 লিখি দিবা যে থেকে ভাগফলটো কি অফ x এটা আমি কি জানো x স্কয়ার প্লাস x মাইনাস 3 আর ভাগ শেষ মানে r অফ x কিমান জানো আমি কিমান পাইছো ভাগ শেষ 8 এটা তেনে হলে আমার কি হবে উত্তর এটা আমি তোমালোকক 3 নম্বরটা করে দিম চাবা তো p অফ x আমাক কিমান দি আছে এটা আমাক কি 4 ওপর ডাইরেক্ট কোন দি আছে তেনে হলে আমি কি 3 আর 2 দিয়ে না এটা আমি বনাইলাম x টু দি পাওয়ার 4 প্লাস 0 ইনটু x টু দি পাওয়ার 3 x to the power 4 plus 0 into x to the power 3 plus 0 into x square minus 5x plus 6 আর g of x টা আমাক কিমান দি আছে 27 এটা আমি কি উল্টা কই লিখিম চলো একটু আমি আগত লই আহিম minus x square plus 2 minus x square plus 2 রে আমি কি কাক ডিভাইড করিম এটু কম ডিভাইড করিম x to the power 4 plus 0 x to the power 3 plus 0x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমি ডিভাইড করিম সবা আমি কি করিম x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ারে ডিভাইড করিম উপর সাইডে x স্কয়ার আছে উপর সাইডে x পূর্ণ হিসাবত আছে তলত কি আছে দুটা x স্কয়ার আছে তাহলে দুটা আর দুটা ক্যান্সেল করলে কিমান থাকে মাইনাসৰ দুটাই থাকে মানে x স্কয়ার থাকে মাইনাসৰ কিমান হ'ব x স্কয়ার এতিয়া আমি কি করিম মাইনাস x স্কয়ারে মাইনাস x স্কয়ার কই পূরণ করিম কিমান হ'ব প্লাসৰ x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ারে প্লাস 2 পূরণ করলে কিমান হ'ব মাইনাস 2x স্কয়ার তো ইয়াতো কি আছে x স্কয়ার আছে তাহলে ইয়াৰ তলত বহাই দিয়া মাইনাস 2x স্কয়ার যেতিয়া তুমি চিহ্নবিলাক পরিবর্তন করে দিয়া এটা 0 আমাৰ এটো তলত লিখিব নালাগে এটো লিখি দিয়া এটো কিমান হ'ব 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এতিয়া আমি কি কৰিম মাইনাস x স্কয়ারে 2x স্কয়ার আমি ডিভাইড কৰিম x স্কয়ার আৰু x স্কয়ার ক্যান্সেল যাব তেনেহলে কি থাকিব মাইনাস 2 হ'ব তো এতিয়া আমি কি ভাগফল কিমান হৈছে মাইনাস 2 ৰে ইয়াক মাইনাস 2 আৰু মাইনাস x স্কয়ারে পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস x স্কয়ার তাৰপিছত কি মাইনাস 2 লগত প্লাস 2 পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস 4 হ'ব কিমান হ'ব মাইনাস 4 মাইনাস এটা কিমান হ'ব প্লাস এটা কিমান হ'ব ক্যান্সেল যাব সদায় কি প্ৰথম পদটো ক্যান্সেল হৈ যায় মাইনাস 5x এটা কিমান হ'ব প্লাস আৰু প্লাস যোগ কৰিলে কিমান হ'ব প্লাস
4 আৰু 6 যোগ কৰিলে কিমান হ'ব 10 চাইছা এতিয়া আমি কি লিখি দিম যে কিউ অফ এক্স মানে কি ভাগফল ইকুয়াল টু কিমান পাইছো আমি মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2 আৰু r অফ এক্স মানে ভাগশেষ আমি কিমান পাইছো মাইনাস 5x প্লাস 10 তো স্টুডেন্টস এটা আসলে কি উত্তর তো স্টুডেন্টস এইটো ভিডিওৰ কাৰণে তোমাৰ যদি কিবা হেল্প বা উপকাৰ হৈছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা নতুন নতুন ভিডিও তোমালোকে পাবা তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস